খেজুরের আমদানি কর প্রায় অর্ধেকে নেমে আসায় বাজারে বইছে অনেকটা স্বস্তির হাওয়া। কেজি প্রতি কমেছে দাম। পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন মধ্যপ্রাচ্য থেকে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণ খেজুর। তবে বিশ্লেষকদের মতে খেজুরের গ্রেডিং এর আড়ালে যেন আমদানিকারকরা কর ফাঁকি দিতে না পারে সেদিকে নজর দিতে হবে। সেলিম মালিকের রিপোর্ট। গত ২১ নভেম্বর সব ধরনের ও মানের খেজুর আমদানিতে শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে বিদ্যমান শুল্ক ১০% কমিয়ে ১৫% নির্ধারণ করা হয়েছে। অগ্রিম আয়কর ১০% থেকে কমিয়ে ৩% এবং ৫% অগ্রিম কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এমন কর ছাড়ে মধ্যপ্রাচ্য থেকে খেজুর আমদানি হচ্ছে ব্যাপক হারে। দামটাও কমেছে বেশ খানিকটা। আজোয়া খেজুর আমরা আগে ৯০০ টাকা কেজি বিক্রি করছি, বর্তমানে এখন ৮০০ টাকা বিক্রি করতেছে আর কি। আর এই গ্রেডটা ১২০০ টাকা বিক্রি করছি, এখন এই গ্রেডটা আছে ১০০০। খুরমা খেজুর বিক্রি করছে আপনার ২৫০ টাকা, এখন ২৩০ টাকা এরকম বিক্রি করতেছে। সাধারণ মানুষের নাগালের বাইরেও আছে এখনো। রাজধানীর বাদামতলের পাইকারি বাজারে ৩ কেজির আজোয়া খেজুরে প্রায় ১৫০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০০০ টাকায়। একই হারে কমেছে মাবরুম, কালমি, শুক্কারি সহ প্রায় সব ধরনের খেজুরের দাম। কলমি আছে যেটা ৫ কেজি, এটা আগে ৪০০০ বিক্রি করছি, এখন ৩২০০ বিক্রি করি। খেজুর আছে জাহাজে পড়ছে, কেউ নামাইতেছে, কেউ মানে ভরবে, এরকম ভাবে আছে লাইনে অনেক খেজুর আছে। আমদানিকারকরা বলছেন গতবারের মতো এবার খেজুর আমদানিতে এলসি খুলতে সমস্যা হচ্ছে না। রমজানের দাম আরো কমতে পারে। গতবারে যে কন্টেনার দামে ৪৫ লাখ টাকা ডিউটি দিয়েছি, এই বছর সেটা ২৫ লাখ টাকার ভিতরে ১৫% খেজুর উপরে ভ্যাট আছে। এই ভ্যাটটা যদি উঠিয়ে দিত তাহলে মানুষ খেজুর অনেক সস্তা খেতে পারে। রমজানে আরো কমবে, কারণ এখন তো নতুন মাল পুরাপুরি আসে না। আমদানি যেই পরিমাণ সয়লাভ আছে তাতে রমজানে আলহামদুলিল্লাহ কোনো ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই, পর্যাপ্ত পরিমাণ খেজুর আছে। তবে বিশ্লেষকদের মত গ্রেডিং কারসাজির মাধ্যমে আমদানিকারকদের কর ফাঁকির বিষয়টি নজরদারিতে রাখতে হবে। এক গ্রেডে আনলেন, ঘোষণা দিলেন, ডিক্লারেশন দিলেন, আর একটা গ্রেডে আনছেন কর ফাঁকি দেওয়ার জন্য, আমদানি শুল্ক ফাঁকি দেওয়ার জন্য। এইগুলো একটু তদারকি করলে আমার মনে হয় যে মানে এই জায়গাতে গ্যাপটা হবে না। এদিকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জানালেন দেশে উৎপাদিত খেজুর দিয়েই চাহিদা মেটানো সম্ভব। বাংলাদেশে যেই টেম্পারেচার আছে সেই টেম্পারেচার দেখেছি যে প্রচুর পরিমাণে ফল ধরে এবং ফলগুলোর গুণাগুণ খুব ভালো হয়। পাশাপাশি হচ্ছে যখন রাইপেনিং হয়ে যায় একদম সৌদি আরবের টেস্ট, যার ফলশ্রুতিতে আমি মনে করছি যে বাংলাদেশে যদি আমরা উদ্যোগ নিই যে এই ফসলটাকে জনপ্রিয় করার জন্য, তাহলে কৃষকদেরকে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, টিস্যু কালচার ল্যাবটাকে ভালো করতে হবে, চারা উৎপাদন করে কৃষকদেরকে দিতে হবে এবং নার্সিং খুব সহজ। সেলিম মালিক, RTV, ঢাকা।